দেখেন কোথায় আছি, কোন জায়গাটায় আছি। আমি নাকি ওদেরকে খারাপ গান শিখাইতেছি, সেটাই ওরা বলতেছে। এখানে আসলে অনেকটা ভালো লাগে, কারণ বাচ্চাদের ছোটাছুটি আর খেলাধুলো দেখতে খুবই ভালো লাগে আমার। ওরা প্রতিদিনই এখানে খেলাধুলো করতে আসে, কারণ এখানে মাঠটা জলা পাইছে তার জন্য। চারিপাশে পানের বরজ, তার ভিতরে এখানে একটা জলা মাঠ। এখানেও পানের বরজ ছিল, সব পানের বরজ কেটে দেওয়া হয়েছে। এই পেশটা হচ্ছে রাস্তা, তো এখান দিয়ে মানুষ যাওয়া আসা করে। এমন একটা জায়গায় আসলাম, এখানে খুব ভয়ও করতেছে, আবার খুব ভালোও লাগতেছে। দেখেন আর আশেপাশে কোনো বাড়িঘর নাই, বছরের পর বছর ধরে পাতা পড়ে আছে এখানে। এর আশেপাশে যদি কোনো বাড়িঘর থাকতো তাইলে এভাবে পাতা পড়ে থাকতে পারতো না, কারণ গ্রামের মানুষেরা এই পাতাগুলো আগুন জ্বালানোর জন্য করে। এখন প্রায় দুপুর 4টে বেজে গেছে। বিকেলের আকাশটা কতটা সুন্দর দেখা যায়, সম্পূর্ণ আকাশ নীলে, সাদা কোনো আবরণও নেই। বনের ভিতর আম গাছে প্রচুর পরিমাণে বকুল ধরছে। তো ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তোর আজকে দুইজন আইসো, কা তোকে আর প্লেয়ার কই? আরে কই তোকে আর প্লেয়ার কই? আর্জেন্টিনার ড্রেসটারে পাইলি কই? কই আর্জেন্টিনার ড্রেসটারে পাইলি কই? এই তো ওরা এখানে ছাগল নিয়ে আসে, 3-4 জন প্রতিদিন আসি। দেখেন আমের বকুলগুলো অনেকটা ভালো রয়েছে, আবার অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটাতে আমি প্রতিদিনই একবার হইলেও আসি, কারণ ওদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য। গ্রামের সৌন্দর্য শুধু গ্রামের মানুষরাই উপভোগ করতে পারে। এই জায়গাটা থেকে মাছ ধরা হয়েছে কিছুদিন আগে। আমার পিছনের দৃশ্যটা যতটা ক্যামেরায় সুন্দর দেখা যায় তার থেকেও বাস্তবে সুন্দর দেখা যায়, কারণ এখানে মানুষ খুবই কম একটা যাওয়া আসা করে। নতুন অবস্থায় জানি না আমার ভিডিও কেমন হচ্ছে, যে রকমেরই হোক আমাকে ভিডিও বানাতে হবে, কারণ ইউটিউবে ভিডিও আপলোড করতেই হবে আমার। যেহেতু শুরু করছি সেহেতু একটু ভালোভাবেই শুরু করি, তাই না?